ওকে গাইস, এই পর্বে আমরা শপ নাও বা শপ পেজ ডিজাইন করব, যেটা উনি বলেছেন প্রোডাক্ট পেজ টেমপ্লেট। এবং আই উড লাইক টু আচ্ছা, শপ পেজের কাজ করছি আমরা, কিন্তু লাস্ট টাইম হোম পেজের কাজ করেছিলাম। শপ পেজ লিঙ্কড ইন দ্য মেনু অ্যান্ড displays all products we have. The screenshot below called showpage.php shows how we would like a product to display. And এখানে হচ্ছে শো পেজ নামে একটা ইমেজ আছে, সেটা সে বলছে। এবং শো পেজের ডিজাইনটা হবে এরকম। শো পেজ বলতে এখানে বোঝাচ্ছে কালেকশন পেজ, অর্থাৎ ওয়েবসাইটে যদি যাই, তার ওয়েবসাইটটা এটা না, আমরা লাস্ট যে কাজ করেছিলাম এখানে। তো এইখানটায় যে শপ কথা বলছে, এখানে ক্লিক করলে কিন্তু ওই পেজটাতে যাবে, সেটা হচ্ছে কালেকশন যেটা বলছিলাম। এবং রিটেল, অর্থাৎ এই কালেকশনের নাম হচ্ছে রিটেল। এই পেজটা ডিজাইন চাচ্ছে। এটা করা যায়, এটা আপনি যদি চান সেটা দিয়ে করতে পারেন। অ্যাকচুয়ালি শোগান 4 ধরনের পেজকে প্রায়োরিটি দেয়। এটা নর্মাল একটা জিনিস। সেটা হচ্ছে কালেকশন পেজকে আপনি রিডিজাইন করতে পারবেন, শপ পেজকে আপনি, প্রোডাক্ট পেজকে আপনি রিডিজাইন করতে পারবেন, নর্মাল যে কোনো পেজ বানাতে পারবেন, নিউজ পোর্টাল সাইটটাকেও ডিজাইন করতে পারবেন। মানে এই পেজ বিল্ডারটা আলাদাভাবে ডিজাইন করতে হয় এবং শপিফাইয়ের যে থিমের যে পেজগুলো আছে সেটার সাথে মানে কানেক্ট হয়ে যায়, কানেক্ট করতে হয় আবার কানেক্ট হয়ে যায়। আচ্ছা, এখন আমরা শোগান থেকে শোগানে যাব। শোগানে যাওয়ার পর আমি এখানটা ক্লিক করলাম। আমার এখানে দেখতে হবে যে আসলে কালেকশন পেজ অলরেডি তৈরি করা আছে কিনা, থাকলেও কি না থাকলেও কি আমাদের ডিজাইনটা নতুন করে করতে হবে। এখানে দেখবেন পেজ চেন দেওয়া আছে, তারপরে পেজ কন্ট্যাক্ট দেওয়া আছে, তার মানে কন্ট্যাক্ট পেজ এখান থেকে তৈরি করা হয়েছে। সব পেজে তৈরি করতে হবে শোগান দিয়ে এমনটা কিন্তু না। আপনি যদি ওয়ার্ড পেজে কাজ করেন, ওখানেও কিন্তু দেখবেন আপনি একই সাথে 2-3টা কিন্তু পেজ বিল্ডার ইউজ করতেই পারেন, বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে তৈরি করতেই পারেন, সমস্যা নেই। কিন্তু এখানেও তাই, এখানে যে পেজগুলো আপনি ক্রিয়েট করবেন সেটা আসলে ওই পেজ বিল্ডার দিয়ে জাস্ট ডিজাইনটাকে মেনটেন করা, আর কিছু না। শোগান জাস্ট আপনাকে ডিজাইন মেনটেন করছে। আচ্ছা, এখানে বলছে প্রিকি পার্ল লেমনেড, এরকম কিছু একটা নাম দিয়েছে। আমি এটাকে প্রিভিউ করি, এটা কিন্তু আউটডেটেড, মানে এটা হয়তো পাবলিশ হয়েছে বা সামথিং হয়নি বা সামথিং কিছু একটা, তেমন কিছু করে না। এই জন্য এর ভিতরে কিন্তু কিছু না, এটা কিন্তু ফুটার পার্ট, এটা হচ্ছে হিটার পার্ট, কিছুই করেনি বলা যায়। আমি ব্যাকে যাই, আমরা নতুন করে একটা কালেকশন পেজ বানাবো। এটা বানানোর জন্য কালেকশনের যে ফাংশনালিটি, অর্থাৎ কালেকশনের যে পেজ, অর্থাৎ আমি যদি শপে ক্লিক করি, ক্লিক করলে যে এই যে কালেকশন রিডিরেক্ট হয়ে যায় রিটেলে, এই জিনিসটা পাওয়ার জন্য আমাকে ক্রিয়েট করার সময় অবশ্যই কালেকশনটাই সিলেক্ট করতে হবে। না হলে ওই পেজের যে ডিরেকশনটা সেটা পাবো না। অর্থাৎ আমার তো ক্যাটাগরি লিস্ট একটা ইউআরএল আছে, একটা স্ল্যাগ আছে, সেটা পাবেন না। অর্থাৎ আমাকে যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্ট থেকে আমি কালেকশনে ক্লিক করব। এখানে আসার পর আপনি দেখবেন অনেকগুলো পেজ আছে। সো তার মানে কালেকশন অনেকগুলো, তার মানে ফিউচার প্ল্যান অনেক বড়, মানে সে প্রোডাক্ট আরও সেল করবে। কিন্তু আমার এই জায়গাটা যদি দেখেন, ওয়েবসাইটে দেওয়া আছে হচ্ছে রিটেল নামে একটা পেজ থেকেই কিন্তু এগুলো আসতেছে। তার মানে এই প্রোডাক্টগুলো কিন্তু রিটেল নামে একটা কালেকশন থেকে আসতেছে। এখানে কিন্তু ওই নামে কোনো কালেকশন নাই। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে প্রত্যেকটাই ভিজিট করি, কারণ আমাকে এটা জানতে হবে যে কোন কালেকশনের কন্ট্যাক্ট। দেখেন, এই কালেকশনে একটা মাত্র প্রোডাক্ট, এই কালেকশনে দেখে 3টা প্রোডাক্ট, এবং এই 3টা প্রোডাক্ট কি এই প্রোডাক্ট দেখেন একটু। যদি তাই হয় তাহলে আমি ধরে নেব যে এইটাই হচ্ছে সেই কালেকশন। আবার এখানেও দেখেন, এখানে কিন্তু মাল্টি প্রোডাক্টের যে ছবি সেটা দিয়ে প্রেজেন্ট করছে। এখানেও দেখেন ওই একই জিনিস আসছে। তারপর এখানে যদি যাই, এখানে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট, এটা বাদ দিই, এখানেও সিঙ্গেল প্রোডাক্ট, এটা বাদ দিই। মানে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে কালেকশন তৈরি করছে। হতে পারে মানে ক্লায়েন্ট বোঝে নাই, এটা হইতে পারে। আর হোম পেজটাকে আমরা প্রায়োরিটি দেবো, কারণ বাই ডিফল্ট হোম পেজ কিন্তু ওয়েবসাইটে মানে ফ্রন্ট পেজ হিসেবে থাকে, এই জন্য এটাকে প্রায়োরিটি দেবো। সো আর এখানে যে রিটেল শব্দটা আসছে ওয়েবসাইটে, হতে পারে রিনাম করেছে, এরকম হতে পারে, স্ল্যাগের নামটা চেঞ্জ করেছে, এটাও হতে পারে। এটা বুঝতে হবে। এটা নিচের দিকে গেলেই এটা ভিউ করে দেখাটা উত্তম একটা প্রসেস হবে। আমি যদি ভিউ করে দেখি, তাহলে দেখেন কালেকশন ফ্রন্ট পেজ দেখাচ্ছে। আর এখানে যদি যাই ভিউ করেন, তাহলে এখানে দেখাবেন হোলসেল।
আর এই জায়গাটায় যদি এটা ভিজিট করি, দেখেন এটা রিটেল দেখাচ্ছে, তার ইটস মিনস যে ওখানে রিডাইরেক্ট করা আছে এই পেজটা, বাকিগুলো না। খুব ইজিলি কিন্তু আপনি ধরতে পারবেন, এটা কঠিন কিছু না। তো যেহেতু এটাই আমরা কাস্টমাইজ করব, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি ড্রিঙ্ক জেন এটা দিয়ে আপনি এখানে লিখতে পারেন, সার্চ দিতে পারেন। সাপোজ এটাকে ধরে আমি এখানে যদি লেখা শুরু করি, সার্চ দেই, এই যে ড্রিঙ্ক জেন চলে আসতেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করে বলেন এডিট উইথ শোগান, সেটাও হবে একই জিনিস। তো বেটার ওয়ে হচ্ছে আমি এখানে ক্লিক করি, তাহলে পুরো জিনিসটা আমরা পেয়ে যাবো অটোমেটিক্যালি। আচ্ছা, অনেকগুলো ট্যাব ওপেন করার দরকার নেই আমার, যতটা পারবো অল্প কিছুতেই কাজ করে ফেলবো। আচ্ছা, এটা কিন্তু কালেকশন রিডাইরেক্ট করছে, এই দেখেন ওই জিনিসটা কিন্তু চলে আসছে। আর এটা হচ্ছে ফাংশন থেকে আসে, অর্থাৎ কালেকশনের নামে একটা ফাইল আছে, এটা আপনি পাবেন হচ্ছে অনলাইন স্টোরের ভিতরে। এর ভিতরে ঢুকে আপনি যদি কোড এডিট করে যান, তাহলে আপনি ফাইলগুলো দেখতে পাবেন, ওখান থেকেই হচ্ছে এই কন্টেন্টগুলো আসে। ওটা একটু ক্রিটিক্যাল জিনিস, কারণ রুবি পেজ ফাংশনালিটির মাধ্যমে করা হয়েছে। সো আমাদের কাজ হচ্ছে এটাকে রিডিজাইন করা, যে জিনিসটা ওনারা চাচ্ছেন সেইটাই এখানে আমরা ইনজেক্ট করব। অ্যাকচুয়ালি এই কালেকশনের এই প্রোডাক্টগুলোকে আমরা প্রেজেন্ট করব, কালেকশনের মাধ্যমে প্রোডাক্টগুলো ডিজাইন করব, দ্যাটস ইট। এবং এটা যেহেতু ফাংশনের থেকে আসছে, আমরা এটাকে ডিসেবল করব। ডিসেবল করার পরে এই জায়গাটায় অথবা এই জায়গাটায় আমরা যে কোনো কোড অ্যাড করে আমরা এক্স্যাক্টলি এই জিনিসটার মতো ডিজাইন করে ফেলব। তো ওদের প্রোডাক্ট কিন্তু এক্স্যাক্টলি এরকম না, এই জন্য আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটা যে হুবহু দিতে হবে এমনটা কিন্তু না। সো এখানটায় একটা সেকশন ক্রিয়েট করি, এবং স্পেসিংয়ের জন্য এটা কিন্তু 100% উইথ জুড়ে কাজ করেছে। আপনি যদি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু 100% উইথ জুড়ে না, মানে একটা নির্দিষ্ট উইথ নিয়ে। আমি যদি হঠাৎ করে 100% উইথ জুড়ে কোনো প্রোডাক্টের কাজ করি দেখতে এরকম, তাহলে কিন্তু আসলে দেখতে ভালো লাগবে না। তো আমাদের এই এরিয়ার মধ্যে রাখতে হবে। তো এখানটায় আমি কলাম অ্যাড করি শুরুতেই, এবং কলামগুলো কিন্তু দেখবেন 100% উইথ জুড়ে কাজ করছে, রাইট। তো আমার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এটা আমাকে মাথায় রাখতে হবে কতটুকু উইথ নিতে হবে। এটার বেটার সলিউশন হচ্ছে আমি স্প্লিট এলিমেন্ট করব, করার পরে মেইন র্যাপারে যাব এখানটায়, অথবা এখানে বলছে 1170 বুটস্ট্র্যাপ ইউজ করেছে এর মধ্যে। তার মানে আপনি যদি চান নর্মাল ট্যাগ দিয়েও কিন্তু কাজগুলো করতে পারেন, বাট ওইটা আসলে ডায়নামিক্যালি কাজ করবে না। এখানটায় আমি সেকশনে যাব, যাওয়ার পর বেস্ট ওয়ে হচ্ছে আপনি প্যাডিং দিয়ে করতে পারেন, অথবা আপনি এখানে বলেন 1170 পিক্সেল। এবং এটা করার পর আপনি যদি মার্জিন দেন অটো, তাহলে দেখবেন ওই অ্যালাইনমেন্টটা চলে আসছে। ওকে, এখন ভিতরের কাজগুলো করব। আমরা উপরে যদি কিছু দিতে চাই সেটা আমরা দিব পরে, এখন না। আর এই জিনিসগুলো কিন্তু আসবে না, এই জিনিসগুলো আসবে না। আর এখানে যে ডিজাইনটা আছে এইটা মডিফাই করাটা অনেক টাফ। যদি আপনি এইটাকেই রিডিজাইন করেন লাইক দিস, তাহলে কিন্তু আপনার খবর আছে। সো ওইটা থেকে বের হয়ে আসি, এইখানটায় ঢুকবো। এখানে কিন্তু আমি এখনও বলি নাই যে আসলে কোন প্রোডাক্ট কালেকশনের কাজ করছে, এটা আমাকে বলতে হবে। এটা কিন্তু বাই ডিফল্ট আসে, কিন্তু আমি চাইলে একটা কালেকশন পেজে আরও অন্যান্য কালেকশনের প্রোডাক্টও আনতে পারি। দ্যাটস ওয়াই আমাকে যেটা করতে হবে, কালেকশনটাকে রিডিরেক্ট করে এখানে অ্যাড করতে হবে, এবং এই জায়গাটা বলতে হবে এই নামটা, রিটেল নামটা দেন, ড্রিঙ্ক জেন মনে হয় আসার কথা, বা আমি এটাকে অ্যাড করি, তাহলে অটোমেটিক্যালি প্রোডাক্টের ছবিগুলো চলে আসবে, এবং 3টা প্রোডাক্টের ছবি কিন্তু চলে আসলো। এখন এটা তো অটোমেটিক্যালি আসেই, তার মানে কি হচ্ছে, আমার ডিজাইনটা আসলে পারফেক্টলি প্রকাশ পাচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি চাইলে একটা দিতে পারবেন না, আপনি চাইলে এখানে এরকম দিতে পারবেন না। কিন্তু এখানে যে জিনিসগুলো আসছে, যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই দেখেন প্রাইস, এটা সেটা অনেক কিছু, আপনি চাইলেও কিন্তু এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু ওই জিনিসগুলো আছে, যেমন আপনি চাইলে গ্যালারি অ্যাড করতে পারবেন, হতে পারে প্রোডাক্টের গ্যালারি আছে, এই দেখেন গ্যালারি চলে আসলো। তারপর যদি এরকম হয়ও যে ভেরিয়েবল বা ভেরিয়েশন যদি থাকে, কালার কম্বিনেশন বা সামথিং কিছু একটা, এখানে কিন্তু ভেরিয়েশনস আছে, 6 প্যাক, তারপর হচ্ছে 12 প্যাক যেটা ওরা বলে। আমি যদি এটাকে শো ভেরিয়েবল লেভেলসটা অন্য জিনিস সেপারেট করি, সেপারেট আসবে না, মানে এটা ডানে বামে যে হবে বাটনের মতো সেটা হবে না। এটা করতে গেলে আপনাকে ভিতরের কোডে যেতে হবে, কোডে যেটা কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, এখন আরও কিছু জিনিস অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট কোয়ান্টিটি, মানে আপনার কাজই হচ্ছে এটাকে ইউজ করা।
তো আপনি চাইলে হচ্ছে মিনিমালাইজ যদি করেন তাহলে মিনিমালাইজড হয়ে যাবে, এটা আসবে। মানে মিনিমালাইজ বলতে এই যে দেখেন প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন, এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। যাই হোক, আমরা এটা বের হয়ে আসবো। এটা জাস্ট প্রোডাক্টের মতোই রিডিরেক্ট করা বা কল করা। এটা থেকে এখানে ওই যে বারবার কল করছেন না, এবং একটা জিনিস হবে এখানে, এটা আমি কাজ করার সময় টের পেয়েছি বলা যায়। সেটা হচ্ছে আমি যখন এগুলো কম বেশি করবো, আমি ডিজাইন করার পরে যখন আমি নাম্বারগুলো চেঞ্জ করবো, তখন পুরো ডিজাইনটা আবার নতুন করে চেঞ্জ হয়ে যায়, মানে আমার আগের ডিজাইনগুলো থাকে না। এটা হচ্ছে একটা সমস্যা। তো এই ক্ষেত্রে আমি পেজটাকে ম্যানুয়ালি করব, এইভাবে করব না, কালেকশনকে কল করে যে খুব ইজিলি করতে হয় এটা করব না। দ্যাটস ওয়াই আমরা কালেকশন এই পার্টটুকু ডিলিট করে দিই। বেটার ওয়ে হচ্ছে আমার কালেকশনের ওই প্রোডাক্টগুলোকে রিডিরেক্ট করা। আচ্ছা, এটা কল করা যাবে না এখন, কল করলে সমস্যা নাই। আমি প্রোডাক্ট বক্সকে কল করি, প্রোডাক্ট কালেকশনকে না। আর কালেকশনের জন্য আমরা রিডিরেক্ট তো করছি, আর প্রোডাক্টটাকে কল করব এই প্রোডাক্টগুলোকে। অর্থাৎ আমাকে এটা জানতে হবে এটা প্রোডাক্ট নাম কি, জেন সিবিডি ওয়াটার। তো আমি এখানে লিখেছি জেন সিবিডি ওয়াটার। তো আমি যদি ইনসার্ট দিই, একটা ইন্টারফেস আসে, এখানে আমরা সেকশন কল করবো ভিতরে ডিজাইনের জন্য, এটা আমি করি সচরাচর। আর ভিতরে থেকে প্রোডাক্ট ইমেজকে কল করব, একটা করলে কিন্তু বাকিগুলো হয়ে যাবে। সো প্রথমে এটা আনলাম, ওরা কি করছে ওটা তাই করছে, এবং এখানে ড্যামোটা দেখে খুব একটা ইয়ে হবে না, বাট একটা মাথায় রাখতে হবে যে আসলে কী হচ্ছে। উপরে কিন্তু টাইটেল আছে, তো যেহেতু উপরে টাইটেল, আমরা প্রোডাক্ট টাইটেল নামে একটা অপশন থাকার কথা, এই যে প্রোডাক্ট টাইটেল। সো আমি এইখানটা অ্যাড করি, এবং সবসময় লক্ষ্য করবেন সেকশনের ভিতরে ঢুকছে কিনা সব। আচ্ছা, তার থেকে বেটার সলিউশন হচ্ছে আমি একটু কালার করে দিই। আচ্ছা, এখন এখানে বলছে যে এত ক্যান্স, কয়টা ক্যান্স, এটা হয়তো মানে সে বলছে যে এরকম একটা ডিজাইন করতে, এমন না যে প্রত্যেকটা জিনিস অ্যাড করতে হবে। আচ্ছা, এখন এইখানটা বলছে যে 1 কেস 2 কেস বা সামথিং কিছু একটা, আর এখানে বলছে কোয়ান্টিটি। তো আমার এখানে কোয়ান্টিটি অ্যাড করতে হবে, এটা আমরা এর ভিতরে রাখবো, ওর ভিতরে কিন্তু ঢুকে গেছে। আচ্ছা, এই জিনিসগুলো অ্যাড করার সময় একটা সেকশন কল করা উচিত, কারণ ভিতরে ডিজাইনগুলো একটু মিনিফাই মানে করতে হয়, একটু কাস্ট করতে হয়। তো সেকশনের ভিতরে সেকশন অ্যাড করলাম অ্যাকচুয়ালি। আর এই জায়গাটায় আমরা প্রোডাক্ট ভেরিয়েন্টস অ্যাড করব এর ভিতরে, হচ্ছে ওকে। সেপারেট যদি করতে চাই সেপারেট হবে না, অর্থাৎ মাল্টি প্রোডাক্ট ভেরিয়েন্ট থাকলে সেপারেশন একটা কাজ করে। শো ভেরিয়েবল মানে হচ্ছে উপরে কোয়ান্টিটিটা দেখাবে, এটাই। এগুলো কালার কম্বিনেশন চেঞ্জ করলে জিনিসটা আরও সুন্দর হবে। কোন ফন্ট দেবো সেটা একটা ম্যাটার করে, যদি না দেন তাহলে থিমের বাই ডিফল্ট ফন্টটা চলে আসবে। আচ্ছা, এখন বের হয়ে আসি, এখানটায় প্রোডাক্ট কোয়ান্টিটি তো দিলামই, ভেরিয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা দিতেই হবে। এটা আমি উপরে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি নিচে দেওয়া উচিত। আর এখানেও আমরা লেভেলটা দেখাবো, ওকে। আর কি যদি বেটার হয় ছবিতে না দেখে এখানে দেখেন। সো এখানটায় হচ্ছে অ্যাড টু কার্ট বাটন থাকবে, প্রোডাক্ট প্রাইস দেয়নি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ওরা প্রোডাক্ট প্রাইস দিয়েছে কোথায়, প্রোডাক্ট প্রাইস ওয়ান টাইম পারচেস। আচ্ছা, এটা অন্য প্রসেসে দিয়েছে। ক্লায়েন্ট যদি আমাকে বলে যে এইভাবেই করতে হবে, তাহলে খবর আছে। আসলে ওই ডিজাইনগুলো ভিতর থেকে করতে হয়, এটা পেজ বিলার দিয়ে করা যায় না। প্রোডাক্ট প্রাইস দিয়ে দিলাম। আচ্ছা, প্রাইসটা উপরে দেওয়াটা উত্তম, রাইট? ওকে, এখন এটাকে আমার মতো করে সাজাবো, এবং এটা দেখতে হবে যে সেকশনের মধ্যে আসছে কিনা। এটা সেকশনের মধ্যে আসেনি, মানে ভিতরে যেটা সেকশন দিয়েছিলাম সেটা। এবার কিন্তু দেখেন সেকশনের মধ্যে আসছে, এটা কিন্তু হয়নি, ওই সেকশনের মধ্যে আসেনি। এটা আমি ভিতরে দিয়ে দিলাম এবং নিচের দিকে দিলাম। এখন আমি কোথাও ক্লিক করে আবার এখানে ক্লিক করেন এবং এই সেকশনে ক্লিক করেন, তাহলে সেকশনের মধ্যে প্রাইস থেকে শুরু করে এভরিথিং ঢুকে গেল। এটাও করা উচিত। দেন আমি নিচের দিকে এটা অ্যাড করি, তাহলে আমার এই সেকশনটা পেয়ে গেলাম। আমি অ্যাকচুয়ালি কালারটা দিয়েছিলাম বোঝার জন্য, এখন আমার এটা হোয়াইট কালার করে দেবো আপাতত। এই যে টাইটেলটা আছে সেটাকে আমরা কালার কম্বিনেশন দিব, এক্স্যাক্টলি এরকম কালার দিব, বাট ওয়েবসাইটের কালার কম্বিনেশনকে বেস করে। সো আমাদেরকে আবার ওই কালার নিয়ে কাজ করতে হবে, এবং লাস্ট টাইম আমরা এখানে কাজ করেছিলাম, দুইটা কালারই আমি এখানে পাবো, সো চিন্তা নাই।
একটা কালার হচ্ছে এটা এসভিজি ফরম্যাটে আসছে, এসভিজি আরজিবি ফরম্যাটে আছে। এটা আমি হেক্সা কোডটা কপি করি। কপি করার পর এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দেব, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার নিচ্ছে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অপশন নাই, এইখানটা অপশন আছে, এই যে এটা। তো আমি এইখানটায় কালারটা দিয়ে দিই। আচ্ছা, এটার টেক্সট কালারটা চেঞ্জ করতে হবে। আবার কন্ট্রোলে যাই, টেক্সট কালারটা চেঞ্জ। মোটামুটি আমি চেষ্টা করব এইরকম একটা শেপ বানানো, একটা করলে বাকিগুলো হয়ে যাবে। অ্যাড টু বাটন, অ্যাড টু কার্ডের কালারটা এক্স্যাক্টলি এটার মতোই হবে, সেটাই বলছে। সো এটা 100% উইথ হবে, এবং প্যাডিং মার্জিনের একটা ব্যাপার থাকে, দ্যাটস ওয়াই কিন্তু আমি এটাকে এই জিনিসগুলোকে একটা সেকশনের মধ্যে দিচ্ছি। তো পুরো জিনিসটাই আমি কমপ্লিট করব একটু ডিফারেন্ট ওয়েতে, এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেটা আমরা অ্যাড করার চেষ্টা করব। কালার যদি নাও দেন, একটা শ্যাডো দিয়ে আমরা জিনিসটাকে করতে পারি। হয়তো ক্লায়েন্ট খুশি হবে যে না, ও একটা লুক পেয়েছে, সেটা নিজের মতো করে সাজিয়েছে। তো ওইটার জন্য আমরা এখানে একটা শ্যাডো ফিক্সড করে দেবো, বক্স শ্যাডো। আমি যদি ডার্ক দিই এবং এখানটা যদি বলি 5, তাহলে সে অপাসিটি 0.5 নিয়ে নেবে। আর এখানটা 0 দিই, এখানটায় 20 দিই, আর এখানটায় 60 দিই। আমি এটা আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আমার এই শ্যাডোটা বেস্ট লাগে। ক্লিক যদি করি, শ্যাডোটা খুবই হালকা আসে এবং মানে সেকশন থেকে একটু ডিফারেন্ট করে উপস্থাপন করে। আচ্ছা, এখন এই বাটনটা 100% উইথ করব, স্ট্রেচ, এবং নিচের দিকে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব এটা। আর হোভার এফেক্টটা পরের বিষয়। রেডিয়াস আমরা দেব, রেডিয়াসের ক্ষেত্রে এইখানটায় আমরা 30 করব। এটা মনে হয় অ্যাক্টিভ টেক্সট কালার, অ্যাক্টিভ, অর্থাৎ আমি যদি ক্লিক করি তাহলে রেডিয়াস হচ্ছে, তাহলে উপরের দিকে রেডিয়াস করা যাবে 30, বুঝছে? আচ্ছা, এখানে হচ্ছে হোভার এফেক্ট, সেখানেও রেডিয়াস করতে হবে, কয়েকবার করতে হয়। তো হোভার করলে রেডিয়াস হচ্ছে, শুধুমাত্র কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন এই জিনিসগুলো বানাতে হবে, এই জিনিসগুলো ঠিক করতে হবে। আর আমি ওয়েবসাইটটা একটু লুকটা দেখি, তাহলে হয়তো ভালো একটা আইডিয়া হবে। এখানটা দেখেন কালারটা দিয়েছে এরকম হোয়াইট কালার পোর্শন, এবং দেখতেও কিন্তু একটু বোল্ড, মানে আমাকে তো আমার ওয়েবসাইটটাকে মেনটেন করতে হবে। সো আমি এখানে ক্লিক করি, করার পর এখানে আমি 35 দিই, দেন হচ্ছে মাঝখানে আনি, তারপর কালারটা দিয়ে দিই। এটা আমি বোল্ড করার কোনো সুযোগ পাবো না, যদি সুযোগ করতে হয় তাহলে বেস্ট ওয়ে হচ্ছে শো পেজে যাওয়া, শো পেজে যাওয়া, এবং এই যে ওয়েবসাইটগুলো যে আছে এখানে ক্লিক করি। করার পর ইন ডিটেলে যখন যাব, এখানে কিচ্ছু নাই, প্রোডাক্ট পেজ বানানো হয়নি, ডিরেক্ট অর্ডারের একটা সিস্টেম করে রাখছে, বা অর্ডার দেওয়ার আগে সাইন আপ করতে হবে এই সিস্টেম করে রাখছে, যেটা ইউজার ফ্রেন্ডলি না। এখানটা আসলে ফন্ট ফ্যামিলি কি দিয়েছে সেটা একটু দেখি। মন্টসেরাত কমন, সো আমরা এখানে মন্টসেরাত ইউজ করতে পারি। তাহলে কি হয়, যদি আপনি ফন্টটা ফিক্সড করে দেন তাহলে আপনি বোল্ড করতে পারবেন, এটার জন্য করা। আমরা এরকম দিয়ে দিলাম, এবং দেখবেন আমি যখন কিছু লিখছি ও কিন্তু দেখেন একটু চেঞ্জ হয়, প্রথমে একটা ফন্ট দেখায়, তারপর চেঞ্জ হয়ে আবার অন্যটা দেখায়। আচ্ছা, এখন এখানে আসি, এটার কালার হবে এইরকম কালার যদি চাই। আবার আমার ওয়েবসাইটে কিন্তু কালার 2 ধরনের আছে, রাইট? সো ওই 2 ধরনের কালারের যে কোনো একটা কালার দিতে পারি। এইখানটা যদি যাই, এই কালারটা একটা আছে, দুটো সমন্বয়ে আমরা কাজটা করব। হোভার এফেক্টে ক্লিক করি, তাহলে কালারটা পাবো ডিফারেন্ট। এখানে ক্লিক করে হেক্সা কোডটা নেই, দেন আমি যদি চাই এখানে ক্লিক করে হোভার এফেক্টে হেক্সা কোড দিয়ে দেবো, ইভেন অ্যাক্টিভ কোডেও হেক্সা কোড দিয়ে দেবো এটা। সো আমি যখন হোভার করবো তখন কালারটা চেঞ্জ হবে। এটার ডিজাইনটা একটু চেঞ্জ করি, এখানে আবার অ্যাড টু কার্ট দেওয়া আছে, এখানে হচ্ছে স্টে অন পেজ। যদি আমি এখানে ক্লিক করি তাহলে অ্যাড টু কার্ট যখন মানুষ ক্লিক করবে তখন আমরা জানি যে রিডিরেক্ট হয়, হওয়ার পরে কী হয়, প্রোডাক্টটা কেনার জন্য ওই চেক আউটে চলে যায়। কিন্তু এইখানে ক্লিক করলে সে কী করবে, বলবে অ্যাডেড টু ইয়োর কার্ট, অর্থাৎ উপরে যে আইকন থাকে ওয়েবসাইটের, এই জায়গাটা নাম্বার অ্যাড হবে, মানে এটা জ্যাজাক্সের মাধ্যমে করে। সো এইখানটায় কিন্তু ওই জিনিসটা হবে না যদি আমি স্টে অন পেজ করি। আর এখানে অ্যাড টু কার্ট বাটন থাকবে, এখানটা আমরা চেঞ্জ করি মনসেরাত। আমি একটু এটা বড়সড় করব, কারণ ওই ধরনের অ্যাক্টিভিটি চাচ্ছেন ক্লায়েন্টস।
দেন এখানেও আবার সেম জিনিসটাই দিতে হবে, বারবার করতে বলে, এটা হচ্ছে প্রবলেম। আর এখানটায় দিয়েছিলাম 500 এবং 18, আমরা এখানেও 500 আর 18 দেব। লেখার সময় কিন্তু কাজ করে, দেখায় যে আপনি কি করছেন। রাইট, ওকে। আর আর নাই। সো থ্যাংক ইউ, এতটুকু ডান। এবার স্পেস তৈরি করব আমি। ইমেজে ডানে বামে স্পেস দেব না, ইভেন এইটারও স্পেস দেওয়ার দরকার ডানে বামে। আমি জাস্ট এইখানটায় লেফট রাইটে 20 করি, যেটা যদিও খুব একটা এফেক্টিভ হবে না। আর এইখানটায় মনসেরাত দেব, রাইট, মনসেরাত। এবং ওই অনুযায়ী এটা 600 করি, আর এটাকে আমরা 28 করি, 500 করলে বেটার। ওকে ফাইন। এটাকে আমরা রেডিয়াস করতে হবে লাইক দিস, তবে আমরা এইটাকে রেডিয়াস করব না, পুরো সেকশনটাকে রেডিয়াস করব। তো ওইটা করার জন্য আমাদের এইখানটা কোথাও ক্লিক করে এই সেকশনে ক্লিক করবেন, করার পর এখানে আবার যাই, নিচের দিকে দেখবেন রেডিয়াস একটা অপশন আছে 30, থিকনেস আমরা 0 করে দিই, তাহলে সে গোলাকার হয়ে যাবে। বাট কতটুকু বোঝা যাবে সেটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে ক্লিক করে এটাও রেডিয়াস করতে হবে, এখানে এই প্রবলেমগুলো হয়। আচ্ছা, একটা বেটার ওয়ে হচ্ছে এই সেকশনে ক্লিক করা এবং এটার ডানে বামে প্যাডিং করে একটু ভিতরে নিয়ে আসা, ঠিক আছে। আর এখানে কিন্তু আমরা টেক্সট কালার দিয়েছিলাম হোয়াইট, কালারটা যদি আমরা চাই এরকম ডার্ক বা সামথিং কিছু একটা দিতে পারি যেটা মানানসই হবে। চাইলে আপনি এটাকে মাঝখানে আনতে পারেন, সেটা হয়তো আরও বেটার হয়। এখানেও তাই করবো, আমরা মাঝখানে আনবো এবং কালারটা আমরা দিব হচ্ছে এরকম। আমি একটু সেভ করে দেখতে চাই যে আসলে কি হচ্ছে বা কোথায় কি করতে হবে। আমি এটাকে প্রিভিউ পেজ করি, দেন আমরা দেখতে পাচ্ছি এতটুকু অপশন এই দেখে নিয়ে চলে আসছে। সো উপরে কিন্তু রেডিয়াসটা পারফেক্ট হয়নি, এবং এখানেও আমরা স্পেসিংয়ে কাজ করি। ওকে, এইখানটায় যদি আসি, আমরা রেডিয়াস করেছিলাম কিন্তু রেডিয়াসটার নিচের দিকে কাজ করে, উপরের দিকে কাজ করে না। আর ওয়েবসাইটে দেখেন রেডিয়াস করার পরেও এই শেপটা আসছে, অর্থাৎ নিচের দিকে কিন্তু একটা স্পেস তৈরি করেছে। আমরা আগে চারদিকের কাজটা করি, তারপর ভিতরের কাজটা করব, কিন্তু আমার এখানে কিন্তু ওই স্পেসটা তৈরি করিনি আমি। আর এখানটায় আমার এই পোর্শনটুকু রেডিয়াস করা উচিত, রাইট। তো সেটার জন্য আমরা যে এখানে রেডিয়াস করেছি, এই জায়গাটা মনে হয় করেছি, অথবা কোনো একটা সেকশনে করেছি রেডিয়াস, যেটা পারফেক্টলি কাজ করেনি। এই যে রেডিয়াস আছে বাট পারফেক্টলি কাজ করেনি, অর্থাৎ এই বাটনের কালারের জন্য বোঝা যাচ্ছে না। যদি আমি এখানে ওভারফ্লো হিডেন করি, তারপরেও আসে না, ওভারফ্লো হিডেন, সরি, আসছে এবার। তার মানে রেডিয়াসটা এখন কাজ করছে। ওভারফ্লো হিডেন আপনি যদি দিতে চান, আপনার যে দেওয়ার যে প্রসেসটা, সেটা যদি আপনি চানও আপনি দিতে পারবেন না, কারণ এখানে ওই অপশনটা নাই। তো আমি যদি এই প্রোডাক্ট টাইটেল না, অ্যাকচুয়ালি সেকশন থেকে করেছিলাম। তো সেকশনে আপনি যদি দেখেন, আপনার এইখানটায় আমরা রেডিয়াস করেছিলাম নিচের দিকে, কিন্তু ওভারফ্লো হিডেন দেওয়ার মতো কোনো কাস্টম সিএসএস করার মতো কোনো স্পেস বা কোনো সিচুয়েশন নাই। সো এটা একটা টাফেস্ট একটা কাজ। সো আমাদের এখানটাও যদি এরকম হয় যে প্রোডাক্ট টাইটেলের উপরের দিকে শুধু রেডিয়াস দিচ্ছি, সেই রকমও কিন্তু কোনো পসিবিলিটি নাই। অর্থাৎ আমি যদি এটাকে ফলো করি যে ও কিন্তু উপরের দিকে রেডিয়াস দিই, তার মানে আমার পুরো বক্সের উপরে রেডিয়াস হচ্ছে। এই ক্ষেত্রে আমাকে কাস্টম সিএসএস করতে হবে। তো কাস্টম সিএসএস কিন্তু করতে হয় এই কাজগুলোতে, ওই মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে। এবং আপনারা যদি মনে করেন যে কাস্টম সিএসএস পারি না, তাহলে কিন্তু প্রবলেম। পেজ বিল্ডিং করতেছেন মানে কি, আপনার অবশ্যই ছোটোখাটো জিনিস কাজ করতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনাকে কিন্তু অবশ্যই ইট গাঁথনির কাজটাও শিখতে হবে। যদি আপনি ইঞ্জিনিয়ার হন, অবশ্যই আপনাকে র কাজগুলো জানতে হবে, একদম রুট লেভেলের কাজগুলো জানতে হবে। করতেছেন না বা করার প্রয়োজন নাই, বাট জানতে হবে, না হলে কিন্তু আপনি বুঝবেন না। সো এইখানটায় যেখানে আমরা রেডিয়াস দিয়েছি, এবং শ্যাডো দিয়েছি, এই রেডিয়াসের নিচের দিকে এইখানটায় আমি একটা ক্লাস ডিফাইন করি, বর্ডার।
রেডিয়াস বা সামথিং কিছু একটা, বানানটা দেখে নিতে হবে। বর্ডার রেডিয়াস, হ্যাঁ বানান ঠিক আছে। ওকে, আমি এটাকে কপি করি, এই ক্লাসটা কপি করার পর ব্যাকে যাই। যাওয়ার পর এখানে দেখবেন HTML নামে একটা পার্ট আছে, এটা আপনি চাইলে উপরে বা যে কোনো জায়গায় রাখতে পারেন। একদম উপরে রাখছি, এখানটায় স্টাইল করব, তাহলে এখানে স্টাইল দেন, তারপর এখানে ডট দেন, আমরা এটা অ্যাড করি। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ওভারফ্লো হিডেন দিব, তবে আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো যে আসলে ঠিকঠাক আছে কিনা। আর একটা করলে বাকিগুলোতে হয়ে যাবে, ওইভাবে এটাকে প্রেজেন্ট করছি। আচ্ছা, এখানে কল করলে লাভ নেই, এখানটা ক্লিক করে প্রিভিউ পেজ। এখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব, দেন আমি পুরো বক্সটা নেওয়ার চেষ্টা করি, ধরাটা একটু মুশকিল। আমার বর্ডার রেডিয়াস নামে যে ক্লাসটা ডিফাইন করেছি এটা হচ্ছে এটা, এবং এখানেই অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কিনা সেটাও দেখেন, সরি শ্যাডো দেওয়া আছে। সো আমরা এখানে বলতে পারি ওভারফ্লো হিডেন, তার মানে কি কাজ করে, তার মানে এই প্রপার্টিটা জাস্ট এখানটায় বসা দিতে হবে, জাস্ট চেক করলাম, দ্যাটস ইট। ওকে, এবার আমি সেভ করি। আর কথা হচ্ছে আমার রেডিয়াস কি বেশি হয়েছে নাকি ঠিকঠাক, অলমোস্ট ডান। সো আমি এরকমই রাখি, আর নিচের দিকে স্পেস, এই জিনিসগুলো নিয়ে কাজ করবো এখন। সো আমরা পুরো জিনিসটা এখানটা ধরবো, নিচের দিকে আরও কিছু প্যাডিং করব। এখানে আমরা কোনো প্যাডিং করিনি, তাহলে এখানে ক্লিক করে শুধুমাত্র নিচের দিকে প্যাডিং করব, 10 অথবা 15 করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু এটা চেক করা আছে, আমরা উপরের দিকে করব না। আর এই জিনিসগুলোকে একটু কালার করব, টেক্সট লেভেল। আচ্ছা, কালারটা আমাদের নিতে হবে, আবার কালারটা আমাদেরকে আবার নিতে হবে, হোভার করলে যে কালারটা আছে সেটা। এখানটা ক্লিক, তারপর এখানটা ক্লিক, দেন আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করব, এরকম রাখতে পারি। যদি আপনি চান যে মাল্টি কালার দিয়ে কাজ করবেন, সেটা আপনি করতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু মন্টসেরাত দিতে হবে, মন্টসেরাত। ওকে, কোয়ান্টিটি দুবার আসছে। আচ্ছা, এটা কোয়ান্টিটি হবে না, আমার এখানে দিতে হবে কোয়ান্টিটি এবং ভেরিয়েন্টস দিতে হবে। আচ্ছা, কোয়ান্টিটি কিন্তু ভেরিয়েন্টসের পার্ট, আমাকে দিতে হবে প্রোডাক্ট কোয়ান্টিটি, এটা আলাদাভাবে, তাহলে আমি কতগুলো প্রোডাক্ট কিনবো সেটা আসবে। আমি এভাবে দিতে পারি এটা। এবার এখানে যদি আপনি চান আর একটা কোয়ান্টিটি অ্যাড করতে পারেন, বাট এখানে তো প্যাকেজ আকারে বিক্রি করবে, সো ওই জিনিসটা লাগবে না। আমার এখানে ক্লিক করার পর উপরে নিচে একটা স্পেস তৈরি করি, সাপোজ 10 পিক্সেল, দেখতে সুন্দর লাগবে। আর টাইটেল তো আমরা উপরে দিলাম। এবার এখানে কোয়ান্টিটি 1 কেস 2 কেস এই সিস্টেম আসছে। তো কোয়ান্টিটি লেখাটা ওনারা বামে রেখেছে, আমরা যদি চাই এটা বামেও রাখতে পারি ওনাদের মতো করে। এবং কালার কম্বিনেশনটা আসলে ম্যাচ করেনি, সো আমরা এটা ম্যাচ করে দিই। ওকে, আচ্ছা, ভিতরে যে কালারগুলো সেটা আপনি চাইলেও এখান থেকে ওইভাবে চেঞ্জ করতে পারবেন না, কাস্টম সিএসএস করতে হয়। সো আমরা এটা অ্যাড করি, তারপর হচ্ছে 500 দিয়ে দিলাম, এবং আমরা এখানে 18 দিয়ে দিলাম। আমরা টাইটেল লেবেলের ডিজাইনটা করছি অ্যাকচুয়ালি, এই তো ডান। সেপারেট বলতে অনেকগুলো ভেরিয়েন্ট থাকলে সেপারেট দেখাবে, আর একসাথে দেখালে একসাথে দেখাবে। আর স্টাইলে গেলে আপনি প্যাডিং মার্জিন করতে পারবেন, দ্যাটস ইট, এর বাইরে কিন্তু কিছু করার নাই। আমি এটাকে যদি সেভ করি, দেন আমি যদি ভিউ করি, আমরা এই সেকশনটা দেখতে পাচ্ছি এরকম। তো ক্লায়েন্ট আসলে এরকম জিনিসই চাচ্ছে, হতে পারে ক্লায়েন্ট রিভিশন দিচ্ছে বা কালার কম্বিনেশন ভালো হয়নি, অমুক তমুক অনেক কিছু বলতে পারে। ওইটার প্ল্যান বা ওইটার মেন্টাল একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ এটা কিন্তু ড্যামো দিয়েছে, হুবহু বানাতে পারেনি।
দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু ওইটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে ক্লায়েন্ট আমাকে রিভিশন দিতে পারে, কিন্তু এই রিভিশন যখন দিতেই পারে তখন আপনি ডেলিভারি দিবেন না, না দিয়ে কী করবেন, আপনি লিঙ্কটা শেয়ার করেন পাবলিক করে, এবং ক্লায়েন্ট এটা যদি দেখে বলে যে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, ভালো হয়েছে বা এটা ঠিক করো, সেটা আপনার মেসেঞ্জারের মাধ্যমে আপনি এটা ইয়ে করেন। ডেলিভারি দিলে ক্লায়েন্ট এটা ভাবে যে ওর তো কাজ শেষ হয়নি, সে ডেলিভারি দিছে কেন, আমি তো বলি না যে পারফেক্ট হয়েছে। তো এটা কিন্তু ডিমোটিভেট করে এবং এটার জন্য রেটিং খারাপ হয়। সো এই কারণে আপনার ডেলিভারি না দিয়ে কথা বলেন, কথা বলে এটাকে একটা রেজাল্ট নিয়ে আসেন যে হ্যাঁ পারফেক্ট হয়েছে, ক্লায়েন্ট খুশি হয়েছে, দেন আপনি ডেলিভারি দেন। ওকে ফাইন। এখন এই জায়গাটায় এই সেকশনটাকে এই প্রোডাক্ট সহ এটাকে আমরা ক্লিক করব, দেন এটাকে আমরা এটাতে নিয়ে আসব, দেন এটাকে আবার ডিলিট করব, মানে ডুপ্লিকেট করব, সরি ডিলিট বলছি, এবং এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করি। প্রত্যেকটারই আমরা চেঞ্জ করব। কি চেঞ্জ করব, এখানে যদি যাই গ্রিন টি, তো এখানে যদি ক্লিক করি চেঞ্জ প্রোডাক্ট, আমি এখান থেকে বলতে পারি গ্রিন টি, বা গ্রিন দিলেও প্রি অর্ডার বা সামথিং কিছু একটা আসে। আমাদের ওয়েবসাইটে কি বলে কামিং সুন, এখানটা কামিং সুনটাকে অ্যাড করি, তাহলে আমার টাইটেলটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, মানে পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। দেন আমি এখানে আবার ক্লিক করি, এরপরটা কি আছে, এরপরটা হচ্ছে জেন সিবিটি লেমনেড কামিং সুন, জেন দিয়ে সার্চ দিলে হয়তো পেয়ে যাবেন, লেমনেড কামিং সুন লেমনেড, এটাকে সিলেক্ট করলাম, তাহলে কিন্তু চেঞ্জ বোঝা যায়, দুটো কিন্তু কালার আলাদা। সো এখন উপরের দিকে আমরা একটা টাইটেল দেব, এটা আমরা আলাদাভাবে একটা সেকশন নিতে পারি, আবার একসাথে নিতে পারেন, একসাথে নিলে বেটার হয়, তাহলে আমাদের অ্যালাইনমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। আমি যদি আবার ক্লিক করি তাহলে একসাথে কিন্তু হয়নি এখনও। বেটার ওয়ে হচ্ছে এই সেকশনে উপরে নিচে একটা গ্যাপ তৈরি করি, প্যাডিংয়ে আমরা 50-50 দিই, আর এই জিনিসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর ভিতরে দিই, এখনও আসেনি, আমি আবার এবার পাবো, তাহলে ওর ভিতরে চলে আসলো। আর এখানে উপরের দিকে গ্যাপ তৈরি হয়েছে, এটা দেখতে হবে যে আসলে গ্যাপটা, না গ্যাপ দেওয়া দরকার ছিল। সো আমি গ্যাপটা রাখলাম এবং হেডিংটাকে অ্যাড করি এখানে, এবং এই যে সেকশনটা এটার নিচের দিকে আবার স্পেস তৈরি করি, সাপোজ 30, এবং এই হেডিংয়ে আমরা কোনো নাম দেইনি, অর্থাৎ রিটেল প্রোডাক্টস বা সামথিং কিছু একটা। রিটেল বলতে যেটা বোঝাচ্ছে ওরা ওই ডিলারশিপের কাজ করে, মেবি রিটেল কালেকশনস এইভাবে কিছু একটা বলতে পারে, রাইট? ওকে, আর এইটাতে ক্লিক করে আমরা মন্টসেরাত এই ফন্ট ফ্যামিলিটা ইউজ করি, দেন হচ্ছে আমরা এটাকে বোল্ড করি। কালার যদি চেঞ্জ করতে চান সেটা হয়তো বেটার হবে, এবং ওনাদের যে ওয়েবসাইটটা, ওনাদের ওয়েবসাইট দেখলেই বুঝবেন যে ওনারা অনেক বেশি ডিজাইনকে বেশি প্রায়োরিটি দেয়, ডিজাইনগুলো ভালো করে এবং লাইট ডিজাইন করেছে, এমন না যে কমপ্লিকেটেড কোনো ডিজাইন, সিম্পল জিনিস। এবং দেখেন ওরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছে, অ্যাকচুয়ালি এটার কিন্তু একটা ইমেজ। সো আমি যদি চাই ওই ইমেজটা কিন্তু পুরো সেকশনের উপর ইউজ করতে পারি, সেটা হয়তো বেটার একটা সলিউশন আসবে। যদি করে দেখি, ট্রাই করি কেমন লাগে, ক্লিক করি মিডিয়া লাইব্রেরি, এই যে দেখেন ইমেজগুলো নিচের দিকে দেখেন, ওই ইমেজগুলো কিন্তু আছে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই অংশটুকু আসলো, কেন আসলো, কারণ এই সেকশনের মধ্যে কিন্তু আমরা একটা নির্দিষ্ট উইথ দিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি কিন্তু এই কাজটা করি না, মাথায় প্ল্যান ছিল না যে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো। ক্লায়েন্ট কিন্তু আমাকে এগুলো বলে না, এগুলো কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু একটা HTML আছে, এটা বাইরে থাক, আর এই পুরো সিস্টেমটা আমি এই কন্টেনারের মধ্যে অ্যাড করি। এবার মেইন যে কন্টেনার, আপনি দেখবেন এখানে একটা সেকশন আছে যেটাতে আমরা নির্দিষ্ট উইথ দিয়েছি, এবং বাইরে আর একটা কন্টেন্ট অ্যাড হলো যেটা মাত্র আমি অ্যাড করেছি। এই জায়গাটায় আমি এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, সেটা 100% উইথ জুড়ে কাজ করবে, বুঝেছে? কতটুকু দেখতে ভালো লাগছে না লাগছে এটা কিন্তু ক্লায়েন্ট জাজ করবে, আমার কাজ হচ্ছে ডিজাইনটা করা। এই জায়গাটা একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে প্রোডাক্টের সাইজের উপরে ডিপেন্ড করে এবং টাইটেলের উপর ডিপেন্ড করে আপনার হাইটটা কম বেশি হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল বড় একটা পার্ট, বিশাল বড় একটা ঝামেলা। এটা আমাদের ঠিক করতে হবে। এটা বলা যায় যদি টাইটেল অনেক বড় হয়, 3 লাইনে হয়, তখন কিন্তু আরও বেশি প্রবলেম হবে, মানে হাইটটা সমান হবে না। ক্লায়েন্ট কিন্তু এগুলো খুব দেখে।
এই জন্য যেটা করবেন, ইমেজগুলো মানে এই টাইটেলগুলো 2 লাইনে হলে যে কতখানি হাইট নিচ্ছে সেটা আপনি হাইটটা ফিক্সড করে দেন। এখানে আপনি বলে দেন এই যে মিনিমাম হাইট, তাহলে কি হবে আপনার ওই স্পেস নিয়ে ঝামেলা হবে না। সো ওইটা আমি একটু পরে করছি, তার আগে এই সেকশনের কাজটা করে ফেলি। এই সেকশনে যাব, যাওয়ার পর সেকশনের কালারটা আমি হালকা করব। সেটার জন্য আমি কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কিন্তু অলরেডি আছে, আমার কাজ হচ্ছে এটা ওভারলে এইভাবে দেয়া। তাতে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা হালকা হয়ে যাবে। 50% দিলাম, ওকে। আর এই টেক্সটের কালারটা আমরা চাইলে হোয়াইট করতে পারি, হোয়াইট করলে খুব একটা সুবিধা পাবো না, বাট আমরা দিয়ে রাখি, বা আমরা এরকম একটা কালার দিই এবং এটার 45 বা 40 পিক্সেল করি। আর এই সেকশনে উপরে নিচে আর একটু গ্যাপ করি, যেটা এর আগে করেছিলাম, 100 দিয়ে বেটার হয়। ওকে, এখন এটার হাইট নিয়ে চিন্তা ভাবনা করছি, বা হাইটটা নিয়ে কাজ করব আমরা। এখানে যাই, যাওয়ার পর মাল্টি যেহেতু কলাম আমি পুরোটাই সেভ করি। প্রিভিউ পেজ, দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে নিচের এই পোর্শনটা ডিলিট করতে হবে। দেখেন এখানে কিন্তু কাঁপতেছে, মানে এখানে থিমের মধ্যে একটা ঘটনা আছে, কাহিনী আছে, এই কারণে এই অবস্থা, থিমেরই সমস্যা। তো এই যে দেখেন নিচে যায় না, দেখছেন কতটা প্রবলেম। আচ্ছা এখন আসেন এইটার হাইট কতখানি, এটা মাপি। আমরা টাইটেলটা যেটা নেব সেখান থেকে শুরু করব। প্রোডাক্ট টাইটেল হচ্ছে এটা। ব্যাকগ্রাউন্ড কালার কোথা দিয়েছে সেটা একটু দেখবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে কার্সারটা রাখেন, কত হচ্ছে 74 পিক্সেল, রাইট? হাইট 74 পিক্সেল, হাইট সব জায়গায় দিতে হবে। যেমন এখানে ক্লিক করি, স্টাইলে যাওয়ার পরে হাইটটা পাবো 75, একটু বড় করে দেব। এখন দেখেন সমান হয়ে যাচ্ছে, বা আপনি চাইলে আরো একটু বড় করতে পারেন। এখানে ক্লিক করি, কত দিয়েছিলাম এখানে 75, তাহলে এখানেও যান 75, স্টাইলে যাই 75। আপনার যদি মনে হয় যে এটার স্পেস দেওয়া দরকার, সেটা আসলে ভালো হবে না, ওইটা ওইভাবে থাকাটাই বেটার। সো এই হচ্ছে ডিজাইন। এখন নিচের এই পোর্শনটুকু ডিসেবল করব। সো একটুখানি যদি দেখতে পারি, হ্যাঁ, ইন্সপেক্ট এলিমেন্ট, কন্টেন্ট এরিয়া। ওকে, আমি খোঁজ করব যে এই পোর্শনটুকুর ডিজাইনটা। এখানে ক্লিক, এখানে ক্লিক, এর ভিতরে ঢুকবো। এটা হচ্ছে শোগানের পার্ট, মেবি মেইন। এই যে দেখেন মেইন জিনিসটা হচ্ছে এটা। আমি এইখানটায় ক্লিক ডিসপ্লে করে নান করে দিই, তাহলে কিন্তু ওই পোর্শনটুকু ডান। শুধুমাত্র এই পেজের জন্য এটা ডান হবে। এবং দেখেন নিচে উপরে আচ্ছা প্রিভিউ করা আছে, এই জন্য এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে, প্রিভিউ করার কারণে এই অবস্থা। সো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ডিসপ্লে নান করে দেবো। উপরে আছে বিধায় এটা কাজ করছে না। আমি এটাকে পুরোটাই কপি করে আমাদের এইখানটা স্টেমেলের ভিতরে এই জায়গাটা অ্যাড করে দিই। আমার এই মার্জিন প্যাডিং দরকার হবে না। সেভ, সেভ করে আমার ডিরেক্ট পাবলিক করে দিই, ক্লায়েন্ট দেখুক। পাবলিক না করে লিঙ্ক যদি দিই, একটা প্রবলেম দেখবেন যে আমি যখন স্ক্রল করবো তখন কিন্তু আটকে আটকে যাচ্ছে। ক্লায়েন্টকে যদি প্রিভিউ দেন, ক্লায়েন্ট যদি দেখে আটকে আটকে দেয়, তখন ভাববে যে আপনি করছেন। তো প্রবলেমটাকে অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করবেন। এবার যদি স্ক্রল করি পারফেক্টলি দেখাচ্ছে, হয়তো ক্লায়েন্ট মডিফিকেশন দিতে পারে, সেটা যে আমাদের ওয়েট করতে হবে। ক্লায়েন্ট মডিফিকেশন আসতেই পারে। এখানে একটা জিনিস কিন্তু কম হয়েছে, সেটা হচ্ছে রেডিয়াসটা। এই যে এখানে এই রেডিয়াসটা কতটুকু এফেক্টিভ সেটাও দেখতে হবে। দেখেন এখানে কিন্তু রেডিয়াসের অপশন আছে কিনা, আছে না? তো আমি যদি এখানে 30 দেই, রেডিয়াস হয়, পুরো বর্ডারের উপর রেডিয়াস হয়, মানে ইনপুট হয় না কিন্তু। এটা একটা প্রবলেম। সো আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে। করার পর সিলেক্টে যাব, এটা কিন্তু একটা ড্রপ ডাউন মেনু। সিলেক্টে ক্লিক করে আমরা যদি এখানে বলি বর্ডার রেডিয়াস, আগে দেখবো যে চেক করে পারফেক্টলি কাজ করে কিনা। করে, যদি করে তাহলে আমরা এখানে একটা আইডি পাবো। আইডি কিন্তু ইউনিক হয়, অর্থাৎ এখানকার আইডি এখানকার আইডি আলাদা আলাদা। যদি আপনি আইডি দেখবেন তারপর 3 বার করতে হবে। এখানে দেখবেন শোগান প্রোডাক্ট ভেরিয়েন্ট সিলেক্ট, এই ক্লাসটাকে কপি করেন।
করার পর এই জায়গাটায় এটা ডিজাইনটা ইমপ্লিমেন্ট করব। সো নিচের দিকে ক্লাসটা বসাই, তার মানে আমার এই পেজের যত জায়গায় আমি ইউজ করব সব জায়গায় এটা অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হবে। সবসময় চেষ্টা করবেন গ্লোবাল কাজ করার জন্য। সাবমিট, ডান। সো আমাদের এখানে আর কোনো কাজ নাই। আমার যদি মনে হয় যে রিটেল কালেকশনটা একটু কালার করা দরকার, সেটা ফাইনালি করে ফেলি, মানে এটা হোয়াইট কালার করে ফেলি। অথবা ক্লায়েন্ট যদি আবার সাজেস্ট করে যে আমার ওয়েবসাইটের কালারটা দাও, এখানটায় কিন্তু এই কালারটা দিলে বেটার, মানে হোভারের কালারটা। এটা মনে হয় হোভার কালার ছিল না, কই গেল? আচ্ছা, একটু ওয়েট করেন, এটা তুলে ফেলি। নর্মাল যে কালারটা, এখানে তো একটা হোভার এফেক্ট কাজ করার কথা, রাইট? রিলোড দিয়ে আবার এই যে এই কালারটা, পিঙ্ক কালারটা আমরা নেব। এখানটায় ক্লিক করে আবার কালারটাকে কপি করি, দেন এই জায়গাটা কালারটা দিয়ে দিই। এটা পারফেক্ট। সো আমরা কালারটা অ্যাড করলাম, এবং আপনি চাইলে আরও বড় করতে পারেন। সেভ, পাবলিক অ্যান্ড দেন শেয়ার, যে আমি এটা ডান করলাম। ক্লায়েন্টকে সবসময় মানে পাস করবেন, ইনফরমেশন পাস করবেন, বলবেন যে আমি এটা করছি, এটা করছি। তো আমি লাইভ প্রিভিউ দেখি। এটা গুড থিং যে আমার এই কালেকশনের প্রত্যেকটা ইমেজ কিন্তু সাইজে সমান সমান, না হলে কিন্তু আর এক বিপদ হতো। তখন আমাকে এই আইকনগুলো আবার নিয়ে কাজ করতে হতো। এখানে একটা বর্ডার চলে আসছে, এটা যখন আমরা ওই যে বর্ডার এড়িয়ে দিয়েছিলাম, তখন হঠাৎ করে ওরা নিজে নিজে থিকনেসটা নিয়ে নেয়, এটা কারণে। তো আমি এটাকে আবার পাবলিশ করি, রিলোড যদি দেই, বর্ডারটা কিন্তু এখনও আছে। এটা কি করবেন, পাবলিশ করার পর এখন পাবলিশিং এখনও হয়নি, হওয়ার পরে লাইভ করবেন একবার, তাহলে কি হচ্ছে রিফ্রেশ হয়, ক্যাশ ডিলিট হয়ে যায়। এবং এই লিঙ্কটা ক্লায়েন্টকে অ্যাড করে দেন, ক্লায়েন্টকে দেখান। দেন অ্যানাদার পেজ, কালেকশন পেজ। সো আমি এটাকে অ্যাড করে দিলাম। ক্লায়েন্ট ফাইনাল করলে বাকি কালেকশনগুলোতে ইমপ্লিমেন্ট করা যাবে খুব ইজিলি, উইদাউট এনি কোডিং, সেটা করা যাবে। সো শুধুমাত্র প্রোডাক্টগুলোকে সিলেক্ট করে দিতে হবে, দ্যাটস ইট। এই পোর্শনটুকু আমাদের ডান। এখন আমাদের আর একটা পেজের কাজ আছে, সেটা হচ্ছে শপ পেজ। আচ্ছা, শপ পেজের কাজ এতক্ষণ করলাম। ও আচ্ছা, এখানে কিন্তু কালারের কথা বলেছে, যেটা আমরা মিস করেছি। সেটা হচ্ছে ইট ক্যান লুক ভেরি সিমিলার টু দিস স্ক্রিনশট। I would like to use light gray background instead of blue, and I would like our buttons and text to be this color. Wow, তাহলে তো আমাদের কোনো কথাই থাকলো না। এটা আমি লক্ষ্য করিনি। লাইট গ্রে ব্যাকগ্রাউন্ড ইনস্টেড, লাইট গ্রে ব্যাকগ্রাউন্ড বলতে আমি যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, এইটার ব্যাকগ্রাউন্ডের কথা বলছে। আমি আবার একটু পড়ি। প্রোডাক্ট পেজ টেমপ্লেট, দ্য পেজ বাট ইট লুক লাইক দিস, এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্র্যান্ডিং, আওয়ার ব্র্যান্ডিং কালার্স প্রোডাক্ট। আচ্ছা, এটা তো অন্য পেজ। সো সেটা হচ্ছে স্ক্রিনশট, বাট উই উড লাইক টু ইউজ লাইট গ্রে ব্যাকগ্রাউন্ড ইনস্টেড অফ ব্লু। ইনস্টেড অফ ব্লু বলতে এখানটায় ব্যাকগ্রাউন্ড এই যে ব্লু কালার আছে না, সেটার কালারের কথা বলছে। আচ্ছা, আমি সরি এটার জন্য যে আমি এটা পড়ি নেই ভালো করে। তাহলে আমরা এই জিনিসটা করে ফেলি, তা আমাদের এখানে ইমেজ দেওয়া যাবে না। একটা সলিউশন তো পেলাম, রাইট? তো সেকশনে যাই, এখান থেকে ইমেজটা চেঞ্জ করি। লাইট গ্রে বলছে, রাইট? লাইট গ্রে, লাইট গ্রে কালারটা কেমন? সো আমি এখানে সার্চ দিই LIGST গ্রে, কালার কোড। লাইট গ্রে কালার মিনস এটা, এই যে এই ধরনের কালার। তো আমাদের এই হেক্সা কোডটা লাগবে, লাইট গ্রে। এটাকে আমরা কপি করি, দেন ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটা কালার সিলেক্ট করে আমরা এই কালারটা দিয়ে দেবো। এই কালারটা উনি চেয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে উই উড লাইক টু আওয়ার বাটন টেক্সট টু দিস কালার। বাটন এবং টেক্সটের কালারটা হবে এটার সাথে। সো এটা আসলে কোন কালার সেটা দেখতে হবে। তো ওইটা দেখার আগে আমি এটাকে ডুপ্লিকেট করি, আমি চাই না আমারটা নষ্ট হোক। সো এখানটায় ক্লিক করে আমি
এই কালারটা দিয়ে দিই। এই যে দেখেন, বুঝতেই পারতেছেন, হ্যাঁ আমরা যেটা করেছিলাম সেটাই, কিন্তু আমাদের উল্টায় দিতে হবে কালারটা। সো এটাকে ক্লিক করি, আমাদের ডিজাইনটা থাকলো শুধুমাত্র কালার নিয়ে কাজ করতে হবে। সে কিন্তু দিয়ে দিয়েছে, তো আমাদের ওই ঝামেলাটা হচ্ছে না আর। এখন এগুলো ডিলিট করি, করার পর এইটাকে সিলেক্ট করে হোভার এফেক্ট কী কালার হবে সেটা আমার মাথায় চিন্তা করতে হবে। সে কিন্তু নর্মাল কালারটা দিয়েছে, হোভার এফেক্টের কালার কিন্তু বলেনি। তার মানে আমি যদি চাই এইটা কালারই হোভার এফেক্ট হিসেবে দিব, তাহলে আমাদের জন্য আরও ইজি হলো। কপিট, ক্লিক করি, করার পর এটা হচ্ছে নর্মাল কালার, হোভার কালার হবে এটা। এখানেও আমরা এই কালারটা দিয়ে দিই। ওর চাওয়া পাওয়া কিন্তু বেশি না। আবার দেখতে হবে যে ক্লায়েন্ট রিভিশন দিচ্ছে কিনা, আর যখন রিভিশন দিবে তখন আমি আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে আসবো, মানে একটা সেশন নিয়ে আসবো, সেখানে রিভিশনগুলো কীভাবে কভার করবো সেটা আপনারা দেখাবো। আর চেষ্টা করবো যেটা কন্টিনিউয়াসলি করার জন্য। সেকশনের মধ্যে আছে, এটা সেকশনের মধ্যে আছে, এটা আমরা একটু চেক করে নিলাম। ডান। এবার আমি আপডেট দিই। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু এখানে বলেছে বাটনের কালারের কথা। উই উড লাইক টু আওয়ার বাটনস টেক্সট, শুধুমাত্র বাটনের কালারের কথা বলেছে। তো এই অবস্থায় যে আমি যদি প্রিভিউ করি, দেখতে কেমন লাগে এটা কিন্তু দেখতে হবে আপনাকে। ক্লায়েন্টের কাছে বসে থাকবেন না, ক্লায়েন্ট চেঞ্জ দিলে দিবে, কিন্তু আপনার কালার কম্বিনেশনটা অবশ্যই সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তাহলে আমি এই অবস্থায় এইভাবে দেখছি, খারাপ লাগছে না কিন্তু, তাই কি না? সো থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট যে কাজটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট পেজ, সেই আরেকটা পার্টে আমরা এটা দেখব।